আলাপন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব বিসিএস প্রিলিমিনারির জন্য একটা কম্বাইন পড়ার রুটিন কিভাবে তৈরি করতে হয়। আসলে ডেলি রুটিন দেওয়াটা একটু যন্ত্রণার, এর জন্য আমি ভাবলাম যে একটা কম্বাইন পড়ার রুটিন আপনাদের জন্য আমি বলে দিই, যে রুটিনটা আপনি ফলো করে প্রতিনিয়ত আপনি সেই রুটিন অনুযায়ী আপনার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারেন। এজন্য মূলত আজকের ভিডিওটি করা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনি যদি একজন বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, বিসিএস এর সিলেবাসটাকে একটু নিজে নিজে স্টাডি করতে হবে। স্টাডি করে বুঝতে হবে যে আমাকে কোন কোন বিষয়গুলো আসলে পড়তে হবে। তার জন্য আপনাকে আরো একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আগে বিগত সালের প্রশ্নগুলো একটু পড়তে হবে। পড়ে আপনি বুঝবেন যে কিভাবে আপনাকে প্রিপারেশন নিলে আপনি প্রিলিমিনারিতে টপকাবেন। তো সর্বপ্রথম আপনি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করলেন, করে আপনি কিভাবে পড়বেন বা কিভাবে একটা পড়ার রুটিন তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাবেন। আসলে মূল কথা হলো, একজনের পড়ার রুটিন আর একজন কখনো তৈরি করে দিতে পারে না। আসলে এক একজনের পড়ার স্টাইলটা এক এক ধরনের। তারপরেও আজকে আমি এমন একটা কম্বাইন্ড রুটিন বলে দিব যেটা আপনারা মানলে আপনার জন্য খুবই ফলপ্রদ হতে পারে। তো আমি যে কাজটা করেছি, আমি সর্বপ্রথম সিলেবাসটাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি। করে আমি যেটা বুঝলাম যে প্রত্যেকটা সাবজেক্ট আমাকে টাচ করতে হবে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে আমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে, তারপরে না আমাকে আদারওয়াইজ একটা একটা করে সাবজেক্ট শেষ করতে হবে। তো প্রথমে আমি যে কাজটা করেছি, আমার ধারণা অনুযায়ী আমি প্রথমে বাংলা ভাষা এবং সাহিত্য, অর্থাৎ বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য এবং বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আমি খেয়াল করে দেখেছি বিসিএস এ এই তিনটা বিষয়ে তিন দুনো ছয়টা পাঠ, এই ছয়টা পাঠাই কিন্তু প্রশ্ন সবচাইতে বেশি, অর্থাৎ 35 দুনো 70 আর 50, অর্থাৎ 120 মার্ক কিন্তু এই মাত্র তিনটা বিষয়ে ছয়টা পাঠ। তো আমি প্রথমে যে কাজটি করেছি, বাংলা সাহিত্যের জন্য রেখেছি 1 ঘন্টা এবং বাংলা ভাষার জন্য রেখেছি 1 ঘন্টা। এরপরে আমি ইংরেজি ভাষার জন্য রেখেছি 1 ঘন্টা এবং ইংরেজি সাহিত্যের জন্য আমি পড়ি 1 ঘন্টা। তাহলে এই বাংলা এবং ইংরেজিতে দুই দুই চারটা পাঠে আমি কিন্তু 4 ঘন্টা কন্টিনিউ পড়ার একটা রুটিন তৈরি করে ফেলেছি। তো এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলী পড়তে হবে আমাকে 1 ঘন্টা এবং আন্তর্জাতিক বিষয়াবলী আমাকে পড়তে হবে 1 ঘন্টা। তাহলে একটা কম্বাইন্ড ভাবে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা দিন আপনি 6 ঘন্টা করে এই তিনটি সাবজেক্টের উপরে ব্যয় করছেন। অর্থাৎ মাসে যদি আপনি হিসাব করেন, প্রত্যেকটা সাবজেক্টের যে দুটো পাঠ, প্রত্যেকটা পাঠে কিন্তু আপনি 30 ঘন্টা করে এভারেজে পড়তে পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি এভাবে 3 মাস পড়েন, তাহলে একটা একটা পার্টের জন্য 90 ঘন্টা এনাফ। এনাফ একটা প্রিপারেশনের জন্য 90 ঘন্টা প্রত্যেকটা পার্টের জন্য এনাফ। বাংলা সাহিত্যে যদি আপনি একটানা 90 ঘন্টা পড়েন, তাহলে আর পড়ার মতো কিছু খুঁজে পাবেন না। তো সুতরাং আমি প্রথম বলবো, আপনারা 1 মাসের একটা টার্গেট নিয়ে এই তিনটা বিষয় প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়ুন, অর্থাৎ 3 দুনো 6 ঘন্টা প্রত্যেক দিন। তো যারা জব করেন না, যারা ফ্রি থাকেন, অর্থাৎ যারা বেকার আছেন, চাকরির জন্যই কেবল প্রিপারেশন নিচ্ছেন, তারা এই 6 ঘন্টা পড়বেন দিনের ভিতরে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত। এর ভিতরে আপনি এই 6টা সাবজেক্ট 6 ঘন্টা পড়ে শেষ করবেন। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সন্ধ্যার পরে আপনি বাকি সাবজেক্টগুলো পড়বেন, যেমন সাধারণ বিজ্ঞান, ভূগোল, তারপরে আপনার ওই যে নৈতিকতা, তারপরে আছে কম্পিউটার। অর্থাৎ আপনি সন্ধ্যার সময় পড়তে বসলেন, পড়ে প্রথমে সাধারণ বিজ্ঞান দিয়ে শুরু করবেন, বিজ্ঞান শেষ করে আপনি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পড়বেন, তারপরে আপনি নৈতিকতা ও মূল্যবোধ পড়বেন, তারপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পড়বেন। এই চারটা সাবজেক্ট আপনি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন। হ্যাঁ, তাহলে সন্ধ্যাবেলা 2 ঘন্টায় যদি আপনি চারটা বিষয় শেষ করতে পারেন প্রতিদিন, তাহলে মাসে একটা একটা সাবজেক্টে 15 ঘন্টা করে শেষ হবে। আপনি কল্পনা করতে পারছেন না যে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পড়ে যে কতটা আগাচ্ছেন, সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না।
আপনি চাইলে এটি ফলো করতে পারেন এবং 2 ঘন্টায় 4টি বিষয় পড়ার পরে আপনি যে কাজটি করবেন শেষে, অর্থাৎ আপনি ঘুমানোর আগে গণিত এবং মানসিক দক্ষতা এই দুইটি সাবজেক্ট আপনি চাইলে 1 ঘন্টা করে দেখতে পারেন, চাইলে 2 ঘন্টা করে, অর্থাৎ এই দুইটা সাবজেক্ট যতক্ষণ খুশি আপনি দেখতে পারবেন। তাহলে আপনি যদি কোনো জব না করেন, আপনার জন্য কিন্তু একটা কম্বাইন্ড পড়ার রুটিন, এটা হচ্ছে বেস্ট পড়ার রুটিন আমি মনে করি। যদি আপনি এটা ফলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য ফলপ্রদ হবে। তাহলে চলুন আমি কম্বাইন্ড পড়ার রুটিনটা আরেকবার বলে দিই। আপনি বাংলা ভাষা পড়বেন 1 ঘন্টা সকালে এবং বাংলা সাহিত্য পড়বেন 1 ঘন্টা, ইংরেজি ভাষা পড়বেন 1 ঘন্টা, ইংরেজি সাহিত্য পড়বেন 1 ঘন্টা। আপনি কতটুকু পড়ছেন সেটা ফ্যাক্ট না, আপনি 1 ঘন্টা সময় করে পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন, বাংলাদেশ বিষয়াবলী পড়বেন 1 ঘন্টা এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়বেন 1 ঘন্টা। এটা সন্ধ্যার ভিতরে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যার ভিতরে আপনি 6 ঘন্টা পূর্ণ একদম ঘড়ি ধরে 6 ঘন্টা আপনি এই 6টা বিষয় পড়বেন, অর্থাৎ 3টা সাবজেক্টের 6টা পার্ট, এই 6টা বিষয় আপনি পড়বেন 6 ঘন্টায় সন্ধ্যার আগে। এবং সন্ধ্যার থেকে 2 ঘন্টা আপনি পড়বেন সাধারণ বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কম্পিউটার ও আইসিটি অর্থাৎ তথ্য প্রযুক্তি। এরপরে আপনি দেখবেন যে 8টা কিংবা রাত 9টার ভিতরে আপনার এই 8 ঘন্টা পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং 1 ঘন্টা আপনি বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন। রাত 10টা থেকে 12টা এই 2 ঘন্টা আপনি 1 ঘন্টা গণিতের জন্য ব্যয় করুন এবং 1 ঘন্টা মানসিক দক্ষতার জন্য ব্যয় করুন। এভাবে যদি আপনি একটি মাস করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার পরিবর্তনটা কত দৃঢ় হচ্ছে, আপনার মনোবলটা দৃঢ় হচ্ছে, আপনি অনেক কিছু পারতেছেন এবং মনের আনন্দে আপনি তখন বেশি বেশি করে বই পড়ার সাহস পাবেন। প্রথমে যদি 1 মাসের টার্গেট নিতে আপনাকে ভয় হয়, তাহলে আপনি প্রথম 1 সপ্তাহ টার্গেট নিয়ে আমার এই কম্বাইন্ড পড়ার রুটিনটা ফলো করতে পারেন। ফলো করে দেখতে পারেন যে আসলে এটা ফলপ্রদ কি না। আশা করছি অবশ্যই ফলপ্রদ হবে। আজকের রুটিনটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।